আরএল সার্কিটের জন্য যখন ইন্ডাক্টর অ্যাক্রস থেকে আউটপুট নেওয়া হচ্ছে তখন এটা কি ধরনের ফিল্টার মতো কাজ করে সেটা আমরা দেখতে যাচ্ছিলাম। সো সার্কিটটাকে আমি ড্র করি, রেজিস্টার, এখানে ইন্ডাক্টর, এখানে সাপ্লাইটা। ওকে, আচ্ছা, এটা আর এটা হচ্ছে জি ওমেগা এল ইম্পিডেন্স। সো এখান থেকে যখন আউটপুট নেওয়া হচ্ছে ভি আউট ইকুয়াল টু জি ওমেগা এল টাইমস ভি ইন, দিস ইজ ভি ইন divided by r plus j omega l, তাই না? ওকে, সো আমার ট্রান্সফার ফাংশনের ফর্মুলা হচ্ছে ভি আউট বাই ভি ইন। সো আমি ভি আউট বাই ভি ইনটা যদি এখানে নিয়ে আসি তাহলে এরকম চলে আসে জে ওমেগা এল বাই আর প্লাস জে ওমেগা এল। ওকে ওকে, দিস ইজ ট্রান্সফার ফাংশন। সো এটা কি ধরনের ফিল্টার মতো কাজ করে সেটা দেখার জন্য আমাকে ওমেগার জায়গায় প্রথমে 0 বসাতে হবে এক্সপ্রেশনটার ভেতরে, দেখবো যে কি পাওয়া যায়। তো 0 বসালে আমি কি পাচ্ছি, 0 বাই আর, সো 0 চলে আসছে, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। ওমেগার জায়গায় যখন আমি ইনফাইনাইট বসাচ্ছি ঝামেলাটা তখনই হচ্ছে। উপরে হচ্ছে কি যে ইন্টু ইনফাইনাইট, অ্যাকচুয়ালি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, নিচেও আর প্লাস ইনফাইনাইট, সো এটাও ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সো ইনফাইনাইট বাই ইনফাইনাইট কিন্তু ইনফাইনাইট না ভ্যালুটা, দিস ইজ আনডিফাইন্ড, দিস ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 0-তে 0 হলেই আর ইনফাইনিটিতে কোন ভ্যালু হচ্ছে সেটা যদি আমি না জানি তাহলে দুইটা অপশন হতে পারে, আইদার ফিল্টারটা হচ্ছে গিয়ে হাই পাস ফিল্টার, আর আরেকটা অপশনও কিন্তু হতে পারে। সেই অপশনটা কি বলতে পারবেন কেউ? ম্যাম ব্যান্ড পাস। ইয়েস, ব্যান্ড পাস ফিল্টার। সো এটা আনডিফাইন্ড হলে তো আমি বুঝতে পারছি না ইজ দিস হাই পাস ফিল্টার অর ব্যান্ড পাস ফিল্টার, তাই না? সো অ্যাকচুয়ালি এরকম ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্মে যদি চলে আসে কোনো কিছু, যে কাজটা করতে হবে যেই টার্মসটার জন্য এই ফর্মটা চলে আসছে সেই টার্মসটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দিতে হবে। সো উপরে দেখেন ওমেগা ভ্যালু যখন ইনফাইনাইট বসাই এই পুরোটুকু ইনফাইনাইট হয়ে যায়। ঠিক আছে, সো এটাকে এটা দিয়ে ডিভাইড করব, উপরেও ডিভাইড করব নিচেও ডিভাইড করব। সো আগে ডিভাইড করে নিয়ে তারপরে ওমেগা ভ্যালু ইনফাইনাইট বসাবো, তাহলে উপরে কি আসে 1 আর নিচে আসে আর ডিভাইড বাই জে ওমেগা এল প্লাস 1। ঠিক আছে, এই ওমেগাটা করার পরে তারপরে এখন এখানে ওমেগার ভ্যালু ইনফাইনাইট বসালে কি পাই, 1 ডিভাইডেড বাই আর বাই ইনফাইনাইট প্লাস 1 ইকুয়াল টু আসে 1 বাই 0 প্লাস 1 ইকুয়াল টু 1। ক্লিয়ার? এটা ম্যাথমেটিক্যালি রং। আপনারা যারা এটাকে ইকুয়াল টু ইনফাইনাইট বসিয়ে দিয়ে হাইপাস বলছেন, হাইপাস ঠিক মতোই আইডেন্টিফাই করেছেন, কিন্তু ম্যাথমেটিক্যালি এই জায়গাটাতে এসে একটু ঝামেলা হয়েছে। ম্যাথমেটিক্যালি দিস ইজ রং। ম্যাম তাহলে সবাই কি কি দোনোর হরলগ দোনোটাকে হচ্ছে ইমাজিনারি পার্টটা দিয়ে ভাগ করে দিব? ইমাজিনারি পার্ট বলছি না, আমি বলছি যে পার্টটার জন্য ইনফাইনাইট টার্মসটা চলে আসছে সেই পার্টটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দিবেন। ঠিক আছে, ওকে। সো এরকম আরো প্রবলেম আমি দেখতে পারি। আচ্ছা, এটা না, এটার আগে, ওকে, আগের ইয়াতে চলে যাই। যেমন এটার আগে আরসি হয়ে গেছে আমাদের। ওকে, আরএলসি সার্কিট, এটাও কিন্তু এক ধরনের ফিল্টারিং এ কাজ করছে, এবং আউটপুটটা যদি রেজিস্টার অ্যাক্রস থেকে নেওয়া হয় তাহলে এটা ট্রান্সফার ফাংশনটা কেমন হবে বলতে পারবেন? এটা ইম্পিডেন্স হচ্ছে কি মাইনাস জে বাই ওমেগা সি, এটা জে ওমেগা এল, আর এটা হচ্ছে আর। ট্রান্সফার ফাংশনটা কি বলা যাবে না? ভি আউট বাই ভি ইন, একই রকম ভোল্টেজ ডিভিশন রুল করে জি আমি ম্যাম। করতে পারি।
এবং এটা আসলে এরকম টাইপ হবে যদি দেখেন। তো এটাকে যখন আমি সিম্পলিফাই করে এইভাবে লিখে দিলাম, এরকম ফর্ম চলে আসে। দেখেন জে ওমেগা সি দিয়ে মানে এলসিএম করে তারপর উপরে চলে গেল জে ওমেগা সি টার্মটা। এটা ঠিক আছে তো? জি ম্যাম। এখানে যদি আমি জানতে চাই কি ধরনের ফিল্টার মতো কাজ করছে, ওমেগার জায়গায় প্রথমে 0 বসাবো। 0 বসালে কি আসে? 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 মাইনাস 0 ইকুয়াল টু 0, তাই না? আর ইনফাইনাইট বসালে সমস্যা হয়ে যাচ্ছে, ইনফাইনাইট বাই ইনফাইনাইট চলে আসতেছে। তখন আমার কি করা উচিত? সরাসরি এটার মধ্যে ইনফাইনাইট বাই ইনফাইনাইট না বসিয়ে কি করা উচিত? এই যে ওমেগা এক্সপ্রেশনটাকে আমি একটু মডিফাই করে লিখবো। কি দিয়ে ভাগ করব বলেন তো? ম্যাম জে ম্যাম ওমেগা জে আর সি ওমেগা দিয়ে। আর সি। তাহলে উপরে আসবে একটা 1 আর নিচে আসবে 1 ডিভাইড বাই জে জে ওমেগা আর ওমেগা আর সি সি প্লাস প্লাস 1 ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এল সি ডিভাইড বাই জে ওমেগা আর সি। ঠিক আছে? ওকে। ইয়েস ম্যাম। হ্যাঁ সো এখান থেকে উপরে একটা ওমেগা আর এখানে ওমেগাটা ক্রস আউট হয়ে যাবে। ওকে, এখন যদি ইনফাইনাইট বসাই দেখি কি আসে। উপরে 1 আসছে, 1 ডিভাইড বাই ইনফাইনাইট মানে হচ্ছে কি 0 জিরো। প্লাস 1, এখানে কি আসে? মাইনাস। এই উপরে ওমেগাটার জন্য ইনফাইনাইট চলে আসছে, তাহলে আসে 1 ডিভাইড বাই ইনফাইনাইট মানে আসলে 0। ঠিক আছে, সবাই জি ওকে? ম্যাম। সো অ্যাকচুয়ালি এইচ অ্যাট ওমেগা ইকুয়াল টু 0-তে এটা আপনাদের মেথড অনুযায়ী যদি করতাম আবারও ইনফাইনাইট বাই ইনফাইনাইট হয়ে যেত। আপনারা বলতেন এটা মানে ইনফাইনাইট, তখন এটাকে হাইপাসের মতো ট্রিট করতেন। দিস ইজ নট হাইপাস, দিস ইজ কোন ধরনের ফিল্টার? ওমেগা ইকুয়াল টু 0-তেও 0, ইনফাইনিটিতেও 0। ম্যাম ব্যান্ড পাস। ব্যান্ড পাস। ব্যান্ড পাস। ইয়েস, দিস ইজ ব্যান্ড পাস। ওকে, ঠিক আছে। তাহলে জাস্ট এই ছোট্ট একটু ভুল হয়েছে, এটা ছাড়া বাকিটুকু সব ঠিকই আছে। আচ্ছা, ওকে। সো এখন ব্যান্ড পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি যদি আমি বের করতে চাই কি করতে হবে বলেন তো? ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি এর ভ্যালুটা, কাট অফ ফ্রিকোয়েন্সি মানে ম্যাম তো যে ওয়ান। 1 বসাবো। কাট অফ ফ্রিকোয়েন্সিতে এইচ ওমেগার ম্যাগনিটিউড কত হয়? ম্যাম 1/√2। ইয়েস, গুড, 1/√2। সো যদি এটা ম্যাগনিটিউড নেই তাহলে এরকম ফর্ম আসে। অ্যাবসলিউট ভ্যালু নিলে জাস্ট এটা স্কয়ার রুট এটা আসে, নিচে এটা আসে। সবাই কি বুঝতে পারছেন এটা কিভাবে আসছে? এই নিচের টার্মটাতে দেখেন রিয়েল পার্ট হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি, সো রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ইমাজিনারি পার্টটা হচ্ছে ওমেগা আর সি, এটা স্কোয়ার, এটা করে তারপর স্কোয়ার রুট। আর নিচে তো রিয়েল পার্ট নাই, 0, তো 0 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে কি ওমেগা আর সির স্কোয়ার, তারপর হোল স্কোয়ার রুট করলে এটা আসে। সো এই ম্যাগনিটিউড শুড বি ইকুয়াল টু 1/√2 at cutoff frequency at omega equal to omega c। তারপর এটা সলভ করলে আপনারা দেখবেন যে দুইটা ভ্যালু পাচ্ছেন ওমেগার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 4টা ভ্যালু পাওয়া যায় সলভ করলে। ওকে, এই 4টা ভ্যালুর মধ্যে দুইটা অ্যাকসেপ্টেবল, দুইটা অ্যাকসেপ্টেবল না, কারণ বাকি দুইটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি দেয়, নেগেটিভ ভ্যালু দেয়। এবং সেই 4টি যে দুইটা অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে কি সিরিজ আরএলসি রেজোনেন্স সার্কিটের জন্য যে কাট অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন পেয়ে গেছেন, সেই দুটো এক্সপ্রেশন এক্স্যাক্টলি ওইরকম আসে। তখন বলেছিলাম যে কিভাবে আসে এখন বলবো, এক্সপ্লেন করবো না, ফিল্টারে গিয়ে করবো। এই হচ্ছে কি ঘটনা। ওকে, সো এটা আমি আর এভাবে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, করে নিবেন বাসায়। সবাই ওকে? ওকে ম্যাম।
Okay, ma'am. আচ্ছা, এখন একই সার্কিট দেখেন, সিরিজ সার্কিট আরএলসি সার্কিট, আউটপুটটা রেজিস্টার অ্যাক্রস থেকে না নিয়ে যদি আমি ইন্ডাক্টর ক্যাপাসিটর দুই প্রান্ত থেকে নিই আউটপুটটা, তাহলে কিন্তু এটা ট্রান্সফার ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং ট্রান্সফার ফাংশনের ভেতর আমি যদি ওমেগা ভ্যালু 0 আর ইনফিনিট বসাই, তাহলে 1 1 পাওয়া যায়। ঠিক আছে, এরকম পাওয়া যায়। সো এটা কি ধরনের ফিল্টারের মতো কাজ করছে? ম্যাম ব্যান্ড স্টপ ফিল্টার। ব্যান্ড হ্যাঁ, স্টপ ব্যান্ড স্টপ ফিল্টারের মতো। এবং এটার জন্য যদি আপনি কাট অফ ফ্রিকোয়েন্সি একই রকম নিয়মে বের করেন, তাহলে যে আরএলসি সার্কিটের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি যেরকম পেয়েছেন সেরকমই পাবেন। ওকে, এবং এটা দেখতে এরকম টাইপের। আচ্ছা, এখন আমি এতক্ষণ ধরে সিম্পল সিম্পল সার্কিট দেখছিলাম। এই সার্কিটটা, এটা আরএলসি সিরিজ সার্কিট না। এতক্ষণ ধরে মোটামুটি সবই যে সার্কিট দেখেছিলাম সবই ছিল সিরিজ সার্কিট, তাই না? এখানে সিরিজ সার্কিট না, রেজিস্টর ক্যাপাসিটরটা প্যারালালি আছে আর তাদের সাথে ইন্ডাক্টরটা সিরিজে আছে। এটা কি ধরনের এবং আউটপুটটা না হচ্ছে রেজিস্টর প্যারালাল ক্যাপাসিটর থেকে। জানতে চাওয়া হচ্ছে এটা কি ধরনের ফিল্টার এবং এটার কাট অফ ফ্রিকোয়েন্সি কি। কাট অফ ফ্রিকোয়েন্সিকে অনেক সময় কর্নার ফ্রিকোয়েন্সিও বলা হয়, স্পেশালি ফিল্টারের ক্ষেত্রে এটা কাট অফ ফ্রিকোয়েন্সিও বলে, কর্নার ফ্রিকোয়েন্সিও বলে। কি করতে হবে বলেন তো? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আর আর সি কে হচ্ছে প্যারালাল কম্বিনেশন বানাবো। তো যেহেতু প্যারালালে আছে ভোল্টেজটা তো সেমই থাকবে, তো হ্যাঁ তখন ওটার সাথে এল সিরিজ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তারপর আগের মতো করব। গুড, ঠিক আছে, আগের মতো করবো। আসলে এটা এই নোডের ভোল্টেজটাই হচ্ছে ভি আউট আর এই নোডটা হচ্ছে ভি ইন। সো মোয়াজ যেটা বলেছে ঠিকই বলেছে, আর এটার এই দুইটা প্যারালালি আছে, প্যারালাল কম্বিনেশন করলে একটা সিরিজ সার্কিটের মতো হয়ে যায়। তখন ভি আউট বাই ভি ইন পেয়ে যাবো খুব ইজিলি, তাই না? সো চলেন একটু করি আমরা। এটার প্যারালাল কম্বিনেশন কি হবে? যদি বলি জেড জেড ইকুয়াল টু আর প্লাস 1/j⍵c ডিভাইডেড বাই, উপরে মনে মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই, আর নিচে হচ্ছে কি আর প্লাস 1/j⍵c। সো চলে আসে আর ডিভাইডেড বাই 1 + j⍵r c। ঠিক আছে, এই দুটা প্যারালাল কম্বিনেশন এরকম চলে আসে। আর তারপর এটা হচ্ছে j⍵l। সো আমি যদি ভি আউট বলি, ভি আউট ইকুয়াল টু জেড ইন্টু ভি ইন ডিভাইডেড বাই জেড প্লাস j⍵l, তাই না? অথবা আমি এটাকে ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু জেড বাই জেড প্লাস j⍵l, জেড জায়গায় এটা লিখে দিই, আর ডিভাইড বাই 1 + j⍵r c ইন্টু, আচ্ছা জেড এর সাথে এখানে j⍵l থাকতে হবে, j⍵l কে মিস করে গেছি, তাই না? আর এখানে আসবে আর ডিভাইড বাই 1 + j⍵r c প্লাস j⍵l। ঠিক আছে, ঠিক করেছি নাকি ভুল হয়েছে আমার কোনো? না আমি ভুল করেছি, এখানে j⍵l হবে না তো? ভুল করেছি না? জি ভোল্টেজ ম্যাম। ডিভিশন, হ্যাঁ j⍵l হবে না, এরকমই থাকবে। প্যারালাল করে নিতে, এইটুকু পর্যন্ত সবাই ওকে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমি এটা পরের স্টেপটা লিখি, আর ডিভাইডেড বাই আর প্লাস j⍵l প্লাস j² ω²
আর এল সি, দেখেন তো ঠিক আছে কিনা। তাহলে এইচ ওমেগা ইকুয়াল টু বলতে পারি আর ডিভাইড বাই, এটা জে স্কোয়ার মানে -1 না? Yes, জি ma'am. ম্যাম। তাহলে এটা কিন্তু পুরো রিয়েল হয়ে যায়, তাহলে এটাকে লিখতে পারি আর মাইনাস ওমেগা স্কোয়ার আর এল সি আর প্লাস আর, সবগুলোতেই আর একটা টার্ম আছে মনে হচ্ছে। ও না, সরি, প্লাস জে ওমেগা এল, ঠিক আছে এখন? জি ম্যাম, এখন ঠিক আছে। ওকে, এখন আমি চেক করতে চাই কি ধরনের ফিল্টার মতো কাজ করছে এটা। সো কি করব, ওমেগার জায়গায় প্রথমে 0 বসাই, 0 বসালে কি আসে, আর ডিভাইডেড বাই আর মাইনাস 0 প্লাস 0 ইকুয়াল টু 1, রাইট? ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট বসাই এক্সপ্রেশনের ভিতর, আর ডিভাইডেড বাই আর মাইনাস ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, কত আসে এটা? 0, তাই না? সবাই ওকে? কি ধরনের ফিল্টার মতো কাজ করছে এটা? ম্যাম লো লো পাস ম্যাম। Low pass. Yes, this is acting as a low pass filter. Good. Low pass filter এর মতো কাজ করছে। এখন নেক্সট কাজটা হচ্ছে we have to find out the cut off frequency. Low pass filter এর ক্ষেত্রে কয়টা cut off frequency থাকে? ম্যাম একটা। একটা থাকে। তাহলে আমি এক্সপেক্ট করব যে এটার ম্যাগনিটিউড যদি নেই, ম্যাগনিটিউড অফ এইচ ওমেগা ইকুয়াল টু 1/√2 করি, তাহলে ওমেগার একটা সলিউশন অবশ্যই পাবো। ঠিক আছে? ম্যাগনিটিউড অফ এইচ ওমেগার এক্সপ্রেশনটা কি হবে বলেন তো কেউ? আর উপরে আরই থাকবে, তাই না? নিচে থাকবে কি, স্কোয়ার রুট অফ আর মাইনাস ওমেগা স্কোয়ার আর এল সি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, তাই না? জি ম্যাম। And this should be equal to 1/√2 if omega equal to omega c. So এটা সলভ করতে চাই আমি। So আমি একটা নতুন একটা পেজে গিয়ে তারপরে করি। ওকে, আমাকে একটু পরে এই ইয়াটা দিবেন, কি বলে, ঠিক আছে? এই ভ্যালুটা একটু বলবেন, ঠিক আছে? এখানে করি। ম্যাগনিটিউড অফ এইচ ওমেগা কি পেয়েছিলাম আমি? উপরে ছিল আর ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ আর, কি ছিল, মাইনাস ওমেগা স্কয়ার আর এল সি ইয়েস ম্যাম। হোল স্কয়ার প্লাস, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। ওকে, থ্যাংক ইউ। This should be equal to 1/√2 at omega equal to cutoff frequency, তাই না? এখান থেকে আমি স্কোয়ার করে দিলে উপর দুই পাশে এবং কি বলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা কি পাই, আর মাইনাস ওমেগা স্কোয়ার আর এল সি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। দেখেন তো ঠিক আছে কিনা। জি ম্যাম। ওকে, এখন এই স্কোয়ারটাকে আমি ভাঙিয়ে ফেললে এখানে আসে আর স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর স্কোয়ার এল সি প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার এল স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। ঠিক আছে?
এবং এইটাকে এই পাশে নিয়ে আসি, লেফটে নিয়ে আসি, তাহলে সে মাইনাস আর স্কোয়ার চলে আসে। আর ওমেগার হাইস্ট পাওয়ার হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4। তো হাইস্ট থেকে লোয়েস্ট অনুযায়ী ভাঙাই, সাজাই। তারপরে নেক্সট হচ্ছে কি ওমেগা স্কোয়ার, সো কমন নেই, এল স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার এলসি। ওকে, আর আর আসে হচ্ছে কি মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, সো আরেকটা কাজ করতে পারি আমি, ওমেগা টু দি পাওয়ার 4 কে কোনো কোএফিসিয়েন্ট ফ্রি করে দিতে চাই। সো এই টার্মটা দিয়ে সব পুরোটুকুকে ডিভাইড করে দিই, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আসে এল স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার এলসি হোল ডিভাইডেড বাই r স্কোয়ার এল স্কোয়ার সি স্কোয়ার। ওকে, মাইনাস 1 বাই এল স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, সবাই ওকে? জি ম্যাম। সো যদি আমি ওমেগা স্কোয়ার কে x ধরি, if we consider omega square as x, then this expression is like x square plus something x plus something equal to 0. একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায় না, ইয়েস ম্যাম। জি ম্যাম। যেখানে a হচ্ছে কি 1, b হচ্ছে গিয়ে আমার এই টার্মটা, b হচ্ছে কি আমার এই টার্মটা, আর c হচ্ছে গিয়ে যদি প্লাস দিয়ে দিই, c হচ্ছে কি আমার এই টার্মটা। এখন এই অবস্থাতে আপনারা চাইলে এই b ইকুয়াল টু যে এল স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার এল সি ডিভাইডেড বাই আর স্কোয়ার এল স্কোয়ার সি, এই এল আর সি এর ভ্যালু কিন্তু সব দেওয়া আছে, গিভেন। জি ম্যাম। আমি চাইলে এখানে বসিয়ে বি এর ভ্যালুটা কত হতে হবে এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমাকে একটু কষ্ট করে বলবেন এল এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত? ম্যাম এল এর ভ্যালু 2 হেনরি। আচ্ছা, আপনাদের কাছে ম্যাম মনে এল এর আছে? ভ্যালু 2 হেনরি। আচ্ছা, হ্যাঁ, এল ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু আর আর ইকুয়াল টু 2 ম্যাম। 2 আরো 2 কিলো 2 কিলো। কিলো ওহম। 2 কিলো ওহম। আচ্ছা, জি ম্যাম। আর সি আর হচ্ছে ম্যাম 2 মাইক্রোফ্যারাড। 2 times 10 to the power minus 6 farad। ওকে, তাহলে 2 কিলো যদি হয় তাহলে 2000 স্কোয়ার টাইমস 2 টাইমস আবার এখানে 2 into 10 to the power minus 6 divided by r square, আর হচ্ছে গিয়ে 2000 স্কোয়ার টাইমস 2 স্কোয়ার মানে 4, আর c হচ্ছে গিয়ে 4 into 10 to the power minus 12। ওকে, একটু ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন এটা? আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে এসেছি, আপনারা একটু করেন। বের করতে পেরেছেন? উপরে হচ্ছে 4 into 10 to the power 6, আর 4 minus 2 times 4 into 10 to the power 6 times 2 times 2 times 4 into 10 to the power minus 6, আর এদিকে হচ্ছে গিয়ে 4 into 10 to the power 6 times 16 times 10 to the power minus 12। ঠিক আছে?
ম্যাম কেন আসে? মাইনাস দিলে মান আসে। ম্যাম হ্যাঁ মাইনাস, নেগেটিভ হ্যাঁ কত আসে? মাইনাস 4,37,500। জি ম্যাম এটা আমার আছে। ইয়েস ম্যাম এটাই আসে। কত আসে মাইনাস? মাইনাস 4,37,500। ম্যাম 437 4375 437,500। 00। জি ম্যাম। এরকম আসে না? বি জি হচ্ছে ম্যাম। কি এটা, আর সি 1/L² C², A² হচ্ছে 4, এটা সি ক্যাপাসিটর না কিন্তু কোফিশিয়েন্ট। জি ম্যাম। L² C² হচ্ছে কি 4 × 10⁻⁻12, তাহলে কত আসে? ম্যাম 6.25 গুণন 10⁻10। জি ম্যাম এটাই আছে। 6.8 6.25 × 10⁻10, এত পাওয়া যাচ্ছে তাই না? ওকে, তাহলে x ইকুয়াল টু কি হবে? মাইনাস বি মানে এটা 437,500 প্লাস মাইনাস √b² 5² মাইনাস 4ac, এ হচ্ছে কি 1 আর সি হচ্ছে এটা মাইনাস 4 টাইমস 6.25 × 10⁻10 ডিভাইড বাই 2a, মানে হচ্ছে কি 2, তাই না? করে ফেলি চলেন। জি ম্যাম 6.25 × 10 times 4. নেগেটিভ আসতেছে। ও সি তো অ্যাকচুয়ালি নেগেটিভ, জি ম্যাম সি এর মানটা নেগেটিভ হবে। এখানে নেগেটিভ আসবে, এটা আসলে পজিটিভ হয়ে যাবে তাই না? জি ম্যাম। হুম, এই জন্য ভুল হয়েছে। স্কোয়ার রুট করলে, আচ্ছা স্কোয়ার রুট করলে যেটা আসে 664,384.113 স্কোয়ার রুট করলে এই টার্মটাকে, ইয়েস ম্যাম এটা আছে। এই জি ম্যাম টার্মটা এটাই আসে। অ্যাকচুয়ালি প্রথম এই টার্মটা চেয়ে বড় তাই না? 664,384 বড় না এটার চেয়ে? হ্যাঁ ম্যাম ওইটা হচ্ছে বড়। তাহলে নেগেটিভ যদি নেই তাহলে এক্স কিন্তু নেগেটিভ চলে আসে, তো এটা নেগেটিভ ভ্যালুটা নেওয়া যাবে না, প্লাস মাইনাস যদিও বলেছি কিন্তু নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভটাই নিতে হবে। তো এটার সাথে আমি 437,500 অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করবো। So, আমার রেজাল্টটা পাচ্ছি হচ্ছে গিয়ে, সরি আচ্ছা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে গিয়ে 55,550,942.057, এত। এটা অ্যাকচুয়ালি এক্স, এক্স মানে হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ার তাই না, which is ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু কত পাওয়া যাবে, মানে ওমেগা সি স্কোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাকে স্কোয়ার রুট করলে পেয়ে যাব। ওমেগা কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে 742.25। আচ্ছা এটা ইউনিট কি হবে? ম্যাম ম্যাম রেডিয়ান রেডিয়ান পার পার ম্যাম সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। ইয়েস ইউ আর রাইট, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, সো একটাই কাট অফ ফ্রিকোয়েন্সি পাবে, অ্যাকচুয়ালি সলিউশন করে আমরা একটাই পেয়েছি, নেগেটিভ সলিউশনটা আসলে অ্যাকসেপ্টেবল না, এক্স ওমেগা স্কোয়ার সি স্কোয়ার শুড নট বি নেগেটিভ, দ্যাটস ওয়াই উই হ্যাভ ডিসকার্ডেড দ্যাট ওয়ান। সবাই কি ওকে?
জি ম্যাম। আচ্ছা, প্রসিডিউর সেম অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা বলা হয়েছে সেকেন্ডটা, এটাও একই রকম, এটাও একই রকম। বলা হচ্ছে যে এটা শুধুমাত্র ইয়াটা বের করবেন, আপনার কর্নার ফ্রিকোয়েন্সি লাগবে না। You don't need to find out corner frequency. Just find out what kind of filter it is. ঠিক আছে? ওকে ম্যাম। এটাও সহজ। তো এরকম টাইপের কোনো সার্কিট যদি থাকে এবং কোন কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ নেওয়া হচ্ছে, এটা যদি আমাদের জানা বলে দেওয়া থাকে, তাহলে আমরা খুব ইজিলি আসলে বের করে ফেলতে পারবো। এইচ ওমেগাটা ট্রান্সফার ফাংশনটা বের করে ফেললে তারপর ওমেগা ভ্যালু 0 আর ইনফিনিট বসিয়ে কিরকম প্যাটার্ন পাওয়া যাচ্ছে সেখান থেকে বুঝে যাব এটা কি ধরনের ফিল্টারের মতো কাজ করছে। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি ফিল্টারের ব্যাপারে আরো কিছু ছোটখাটো অঙ্ক আছে যেগুলো রেজোনেন্স সার্কিটের সাথে ম্যাচ করে। যেমন এই সার্কিটটা, এটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সিরিজ আরএলসি সার্কিট, যদি ইন্ডাক্টর আর ক্যাপাসিটর দুই মাথা থেকে আউটপুট নেওয়া হয় তাহলে এটা ব্যান্ড স্টপ ফিল্টারের মতো কাজ করে। আর যদি রেজিস্টার অ্যাক্রস থেকে আউটপুট নেওয়া হয় তাহলে এটা ব্যান্ড স্টপের মতো কাজ করে। ব্যান্ড স্টপ ফিল্টারটা দেখতে এরকম ক্যারেক্টারিস্টিক্সটা, ওমেগা রেসপেক্টেড যদি এইচ ওমেগা নিই, যে এরকম এসে তারপর এটা হচ্ছে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অনেকটা ওরকম টাইপ। এই সময়টা সিগন্যালের ম্যাগনিটিউড কমপ্লিটলি জিরো হয়ে যায়। সো এই সিগন্যালটাকে সে কমপ্লিটলি রিজেক্ট করে দেয়, এই সিগন্যালের কোনো আউটপুট আর ইয়াতে পাওয়া যায় না। ওই যে সার্কিটে এই সিগন্যালের কোনো কিছুই আউটপুটে পাওয়া যায় না সার্কিটে। ঠিক আছে? সো এই ব্যান্ড স্টপ ফিল্টারটা রিজেক্ট ডিজাইন করতে হবে এমন ভাবে দ্যাট ইট রিজেক্টস 200 হার্টজ সাইনোসয়েডাল সিগন্যাল। ইনপুটে 200 হার্টজের কোনো সাইনোসয়েডাল সিগন্যাল যদি আসেও আউটপুটে 0 পাওয়া যাবে, কোনো আউটপুট পাওয়া যাবে না। ঠিক আছে? এমন ভাবে ডিজাইন করতে হবে। তো সেই কারণে ডিজাইন করতে গেলে তাহলে আর এর ভ্যালু করা মানে হচ্ছে কি রেজিস্টার ভ্যালু, ক্যাপাসিটর ভ্যালু, ইন্ডাক্টর ভ্যালু চুজ করতে হবে আমাদেরকে। এখানে রেজিস্টার ভ্যালুটা তাও আছে 150 ওহম। আরেকটা জিনিস বলা আছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা বলা আছে 100 হার্টজ। ঠিক আছে? সো হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এল এন্ড সি? এটা কি পারা যাবে? এখানেও কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আগে যে ফর্মুলাটা শিখেছেন একই ফর্মুলা ম্যাম অ্যাপ্লিকেবল। ম্যাম আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো রেজোনেন্স হ্যাঁ ফ্রিকোয়েন্সির পারবেন, জন্য? পারবেন। এটা তো সিরিজ ওই সার্কিটটাই, রেজোনেন্স সার্কিটই। তাহলে ওমেগা হবে কি 1/√LC। কিন্তু আমি তো এলও জানি না, সিও জানি না। ওকে, কিন্তু ওমেগার এর ভ্যালুটা জানি। ওমেগার কত? ম্যাম 200 হার্জ। 200 হার্টজ হবে নাকি 400 পাই রেডিয়ান পার সেকেন্ড হবে? এটা ওমেগার না, এটা এফআর। জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা, আর ব্যান্ডউইথ দেওয়া আছে 100 হার্টজ। তার মানে রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে কি 200 পাই রেডিয়ান পার সেকেন্ড। বলেন, আর রেজিস্টার ভ্যালুটা দেওয়া আছে। হাউ উইল ইউ প্রসিড? মনে আছে ফর্মুলা টর্মুলা? সি সার্কিটের জন্য ব্যান্ডউইথ ইকুয়াল টু কি? আর বাই এল। আর বাই এল ম্যাম। আর বাই এল। হ্যাঁ, তাহলে আমি আর তো জানি 150, তাহলে এল পেয়ে যাব না? জি ম্যাম। জি ম্যাম। 150 বাই 200 পাই হেনরি। ঠিক আছে? এল হয়ে গেলে আমার কি ওমেগারও জানি, সি কি পাওয়া খুব ডিফিকাল্ট হবে? নো ম্যাম, আমরা যে 1/√LC এটাতে বসিয়ে সি এর হ্যাঁ মান হ্যাঁ পাবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটার আমি বের করলাম না, এটা আপনারা নিজেই বের করে দিতে পারবেন। সো সহজ না? ফর্মুলা শিট গুলা মুখস্থ করতে হবে না। আমি দেখি আজকেই আপনাদেরকে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে দিয়ে দিব
এবং সেই ফর্মুলা শিটগুলো পরে আপনারা এক্সামে ইউজ করতে পারবেন। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, এই তসলিমা, ক্লাস টেস্ট বলছি ক্লাসরুমে আপলোড করতে, আপনি কিসে আপলোড করছেন? স্ট্রিমে কেন দিয়েছেন? স্ট্রিমে তো আপনার সবকিছু সবাই দেখতে পারবে। ম্যাম ওইটা ভুল হয়ে গেছিল, পরে ম্যাম মানে লেট আপলোড করছিল ক্লাসরুমে, যাতে আপনি বুঝতে পারেন যে তোমারটা ফাইল সেম, এই জন্য ম্যাম রেখে দিয়েছিলাম। ক্লাসরুমে আপনি এখানে স্ট্রিমে, দুইটাই তো স্ট্রিমে আপলোড করেছিলেন। ম্যাম একটু ম্যাম পরে লেটে বুঝতে পারছিলাম আর কি, যেসব আপনি কমেন্ট করছিলেন আর কি ম্যাম, হুম, তখন আচ্ছা, ম্যাম। ওটাতে মার্কস দিব কিভাবে? আমি ওখানে করতে পারি না, মার্কস দিতে পারি না এইভাবে। ম্যাম আমি ক্লাসরুম আপলোড করে দিয়েছি সেম ফাইলটা, কিন্তু লেট হয়েছিল আর কি ম্যাম। পরীক্ষার সময় যেন এই ভুল না হয়, এই বোকার মতো ভুল। জি ম্যাম। হুম, আচ্ছা, পরেরটা, এটা একটু দেখেন তো সবাই, এখানে কি কি দেওয়া আছে ইনফরমেশন। এটা একটা ব্যান্ড পাস ফিল্টার, তাই না? রেজিস্টার আরএসএসি সার্কিট, এবং এটা আউটপুটটা রেজিস্টার অ্যাক্রস থেকে নেওয়া হচ্ছে। এখানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, আর এর ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, আপনাদেরকে এল সি এর ভ্যালু বের করতে হবে, কোয়ালিটি ফ্যাক্টরটা কত সেটা বের করতে হবে। কি করব বলেন? কি করব? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি। হুম, কি করব বলেন তো? ম্যাম দুইটা সহজ। ফ্রিকোয়েন্সি কি এখানে মাইনাস বিয়োগ করব, ম্যাম তাহলে ব্যান্ডউইথ পাবো নাকি? ইয়েস, ইয়েস, জি হ্যাঁ, ম্যাম, ওকে, ছোট লোয়ার হায়ার জিনিসটাই কাট মনে অফ আসতেছে। ফ্রিকোয়েন্সি থেকে আমি ব্যান্ডউইথ পেয়ে যাব, তাই না? 20.3 মাইনাস 20.1 কিলো হার্টজ পাবো, ব্যান্ডউইথ কিলো হার্টজের রেঞ্জে পাবো। এটাকে পরে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে নিব, নাহলে ফর্মুলা বসাতে পারবো না কিন্তু। তারপরে কি করব? ম্যাম ব্যান্ডউইথ সমান আর বাই এল। আর ম্যাম বাই এল এল বের ম্যাম, করবো। ওখান থেকে আমরা এল এর মানটা পেয়ে যাব। দিস ইজ ইকুয়াল টু আর বাই এল, তাই না? আর এখান থেকে এল এর মান পেয়ে যাব। তারপরে ম্যাম 1/√LC তে বসে ম্যাম আমরা ক্যাপাসিটরের মানটা পেয়ে যাব। ওমেগা কে জানি আমি। ওমেগার দেওয়া নাই। উম, কি করা যায় বলেন তো? রেজোন্যান্স সার্কিট পড়ানোর সময় একটা জিনিস আপনাদেরকে ম্যাম বলেছিলাম, একটু এইচ খেয়াল ওমেগা করুন। বের করবো। হুম? ম্যাম ওমেগা ইকুয়ালস টু ওমেগা সি তে এইচ ওমেগার ম্যাগনিটিউড কত হয় সেটা বের করব, তারপর সেটাকে 1/√2 সাথে কম্পেয়ার করব, তারপর হচ্ছে এল এর ভ্যালুটা বসাই দিব, এল আর আর এর ভ্যালু। আচ্ছা, অনেকটা ওরকম বলা যেতে পারে। আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমি জানি, এটাকে 2π দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি ওমেগা এলটা পেয়ে যাব, তাই না? এটা ইকুয়াল টু মাইনাস R/12 মনে হয়, প্লাস স্কয়ার রুট অফ, একটা ফর্মুলা ছিল না, ওমেগা এল ইকুয়াল টু, একটা ফর্মুলা ছিল না? জি ম্যাম, এই মাইনাস ফর্মুলাটা আর বাই আর এল টুয়াইস এল। সবই জানি, শুধু সি জি জানি ম্যাম। না। হ্যাঁ বের হ্যাঁ। করে ফেলতে পারি চাইলে।
অথবা আরেকটা জিনিস আছে, অন্য একটা কাজ করতে পারি। আপনাদেরকে বলেছিলাম রেজোনেন্স সার্কিট পড়ানোর সময়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এরকম একটা রিলেশনশিপ হোল্ড করে, ওমেগা আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ওমেগা এল ইন্টু ওমেগা এইচ। মনে আছে বলেছিলাম? এটা এ ধরে নিয়ে এই পার্টটা পে ধরলে, আর ওমেগা সি এইচ এর জন্য আবার এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে দেখা যায় যে আমার 1/LC চলে আসে। ঠিক আছে, সো এরকম একটা রিলেশনশিপ হোল্ড করে। সো আমি যদি এটা জানি, ওমেগা এল তো জানি, ওমেগা এইচও জানি, এখান থেকে ওমেগা আর পেয়ে যাব। ঠিক আছে, আর ওমেগা আর পেয়ে গেলে আমি খুব ইজিলি এল জানি, তো সিও বের করে ফেলতে পারবো। ঠিক আছে সবাই? Yes, ma'am. জি ম্যাম। এই এই শেষ, এগুলো এর চেয়ে বেশি ইয়া টাইপের কিছু নাই। সো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলেই যথেষ্ট। আমাদের সিলেবাস শেষ। কারো কি কোনো কোশ্চেন আছে? এখনো? তাহলে আমাদের টপিকটা কি? সিঙ্গেল ফেজ পাওয়ার, রেজোন্যান্স সার্কিট, আর হচ্ছে গিয়ে ফিল্টার। আপনাদের পরীক্ষার মধ্যে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল ওটা কি খুব ডিফিকাল্ট ছিল? নো ম্যাম। ম্যাম কোশ্চেন নো ছিল। ম্যাম। আচ্ছা, ওটা তাহলে আমি একটু সলিউশনটা, কে যেন বলছিলেন যে এর আগের দিন একটু বলতে, আমি একটু সলিউশনটা আপনাদের হেল্প নিয়ে করি। তাহলে কোশ্চেনটাকে আমি বের করে নিই। ক্লাস টেস্ট। ম্যাম, বলেন। ম্যাম আমাদের একটা ম্যাথ বাকি ছিল, বলেছিলেন করে দিবেন। ম্যাম ওই যে ক্যাপাসিটরের ভ্যালু বের করার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাও কারেন্টের আজকে একটা করে দিব। ঠিক আছে, ওটাও করে দিব, অসুবিধা নেই। সো আপনাদের কোশ্চেনটা ছিল, তিনটা লোড প্যারালালি কানেক্টেড আছে 220 ভোল্ট আরএমএস সোর্সের সাথে। লোড 1 অ্যাবজর্ব করে 60 কিলোভার অ্যাট পাওয়ার ফ্যাক্টর 0.7 ল্যাগিং। কি ধরনের লোড? 60 কিলোভার আর 0.7 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ম্যাম ইন্ডাক্টর। ইন্ডাক্টর টাইপ। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাক্টর টাইপ লোড। আর পরেরটা হচ্ছে গিয়ে 90 কিলোওয়াট আর 50 কিলোভার লিডিং। দুটি পিও দেওয়া আছে, কিউ দেওয়া আছে। লিডিং যেহেতু, তাহলে এস হবে গিয়ে, আমি দাঁড়ান এখানে ইয়াগুলো পয়েন্টস গুলো লিখে রাখি। লোড 1 এর জন্য 60 কিলোভার 0.7 পিএফ ল্যাগিং, আর লোড 2 এর জন্য 90 কিলোওয়াট, আর কি ছিল জানি, ম্যাম রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া ছিল কত? ম্যাম 50 কিলো ভিএআর। 50 কিলোভার লিডিং। ওকে, আর লোড 3 টা মনে আছে? মানে রেজিস্টিভ লোড ম্যাম ছিল, তাই না? ওইটা হ্যাঁ ম্যাম, জাস্ট এই যে ইয়াটা দেওয়া ছিল, এই যে পাওয়ার দেওয়া ছিল। পাওয়ার দেওয়া ছিল, রিয়েল পাওয়ার। 80 কিলোওয়াট দেওয়া ছিল ম্যাম। এটা জি ম্যাম। 80 কিলোওয়াট ছিল আর পিওরলি রেজিস্টিভ লোড ছিল, ইয়েস ম্যাম। তাই না? ওকে, 80 কিলোওয়াট পিওরলি রেজিস্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 0, তাই না? আচ্ছা, সো এটার তো কমপ্লেক্স পাওয়ারটা বের করা যায়, 90 মাইনাস জে 50। এটা আর এটারটা কিভাবে বের করেছেন? এটা ম্যাম ফার্স্টে ওই যে থিটা, মানে থিটা বের করে তারপরে ম্যাম আর কি ডিরেক্ট ওই যে S1 এর মান বের করেছি রিঅ্যাক্টিভ পাওয়ারের মাধ্যমে। আচ্ছা, থিটাটা কি আসে এটার জন্য? ম্যাম 45.57। cos inverse 0.75.7, so এটা আসে 45.57 ডিগ্রি। ওকে,
আচ্ছা, এটা ল্যাগিং। আর কিউটা পাওয়া গেছে 60 কিলোভার। সো কয়েকভাবেই করা যায়। আপনারা কিভাবে করেছেন? এস বের করেছেন। ইয়েস ম্যাম। এস কিউ ইকুয়াল টু এস সাইন S1 sin theta. থিটা ওয়ান, তাই না? এস ওয়ান সাইন থিটা ওয়ান, কিউ ওয়ান ইকুয়াল টু। সো এখান থেকে কিউ ওয়ানটা দেওয়া আছে 60 কিলোভার, এস ওয়ান আর সাইন 45.57 কত আসে? ম্যাম 0.714। সো এখান থেকে এস ওয়ান পেয়ে গেছেন, তাই না? দিস ইজ অ্যাপারেন্ট পাওয়ার, রাইট? Yes ma'am. আর ইউনিটটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। কত আসে? 60 ডিভাইড বাই 0.714, 84.03। এত ভোল্ট জি অ্যাম্পিয়ার। ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তাহলে এটার কমপ্লেক্স পাওয়ারটা হবে 84.03, অ্যাঙ্গেল হচ্ছে কি 45.57 ডিগ্রি। এত ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে? আর এটা S3 হচ্ছে কি 80, এত কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, অ্যাকচুয়ালি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে? তারপর আমার কোশ্চেন আর কি ছিল দেখি, একটু কোশ্চেনটা দেখে বলি। বলছে ক্যালকুলেট দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য প্যারালাল কম্বিনেশন, টোটাল পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি, এবং কমেন্ট করা এটাকে লিডিং নাকি ল্যাগিং। আরেকটা বলেছি ইম্পিডেন্স বের করতে, আর বের করতে বলেছে লোড 3 এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। ওকে, লেটস ডু ইট। ওভারঅল পাওয়ার ফ্যাক্টর এই ডিসকাট করে দিয়েছি আমি, সরি। কেউ মনে আছে এস টোটাল তাহলে কত হবে? ম্যাম 80 কিলো মেবি। ভুলে গেছি, আমি তো ডিসকাট করে দিয়েছি ভুলে। এটা তো ছিল S2 ইকুয়াল টু 90 মাইনাস জে 50, আর S1 ছিল কত জানি? ম্যাম 229.04 অ্যাঙ্গেল 2.5 ডিগ্রি সামথিং টোটাল আসতো। টোটাল জি 200, ম্যাম, এটা আছে ইয়েস ম্যাম। 200 কত? 229. 229.04, 230.04 229.04 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 2.52. 2.5 পজিটিভ জি ম্যাম, 2.5, okay, and this is kilovolt ampere, right? জি ম্যাম। Leading নাকি lagging? ইয়েস ম্যাম। Leading power factor নাকি lagging power factor? ম্যাম ল্যাগিং। ম্যাম ল্যাগিং। ল্যাগিং পারফেক্ট। Lagging power factor, yes. ম্যাম এটা আসে, পাওয়ার ফ্যাক্টরটা আসে 0.99. PF হচ্ছে কি cosine of 2.5, which is 0.99. ওকে, তারপর বলা হচ্ছে টোটাল কারেন্ট নাকি না টোটাল ইম্পিডেন্স as seen from the source, তাই না? সো আমি S টোটাল জানি, S টোটাল ইকুয়াল টু অ্যাকচুয়ালি VS ইন্টু IS কনজুগেট। RMS এ আছে দেখি হাফটা নেই। VS হচ্ছে 220, সরি, এটা হচ্ছে 220 টাইমস IS কনজুগেটটা আমার বের করতে হবে। S টোটাল হচ্ছে 229.04 অ্যাঙ্গেল 2.5। এটাকে এখন 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে IS টা অ্যাম্পিয়ারে পেয়ে যাবো। তো IS এর ভ্যালুটা কত আসে? এটা আসে 1041.09, এত অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে -2.5। -2.5 একটা অ্যাম্পিয়ার। তাহলে Z টোটাল আসে হচ্ছে গিয়ে VS বাই IS 220 ডিভাইড বাই 1041.09, তাই না?
2.3 এত সরি অ্যাঙ্গেল আছে একটা 2.5 সবাই ওকে Yes, আর ma'am. আর লোড 3 এর ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা বের করবো কিভাবে লোড 3 এর কমপ্লেক্স পাওয়ার জানি কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু ভিএস যেহেতু প্যারালালি ভিএস ইন্টু I3 কনজুগেট জি ম্যাম। S3 জন্য কত ছিল 80 কিলোওয়াট 80K, জি ম্যাম। যেহেতু পাওয়ার ফ্যাক্টর 1 সেজন্য অ্যাঙ্গেল হচ্ছে 0 secant 220 into I3 conjugate. From here I will get the value of I3. Easy ছিল না by 363.636 এত অ্যাম্পিয়ার ওকে সবাই জি ম্যাম। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক করাইনি সিঙ্গেল ফেজ পাওয়ারের সাথে সেটা একটু দেখাবো এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি আমি ম্যাম পুরা ম্যাথটা করে ভুলে শুধু এক পেজ পিডিএফ করে সাবমিট করে দিছি। বুঝিনি কি বলেন ম্যাম ওই যে ওই দিন যে পরীক্ষার পর বলছিলাম ভুল মানে পুরা ম্যাথটা করছি বাট ভুলে শুধু প্রথম ফ্রন্ট পেজটা পিডিএফ করে পাঠাই দিছি। হুম, ঠিক আছে কিছু করার নেই আচ্ছা আমি ইয়া করছি কি জানেন বলে শেয়ার করি একটু আপনাদের সাথে এটি শেয়ার করছি ক্যাপাসিটর একটা একদম লাস্টের দিকে অঙ্কটা ছিল এটা না এটা ডিভাইস জি ম্যাম এটা। নাজমুল মনে হয় এটা একটু Yes, ট্রাই ma'am. করেছিল ইয়েস ম্যাম ওকে সো কোশ্চেনটা একটু পড়ে দেখি দুইটা ডিভাইস আছে প্যারালালি কানেক্টেড 120 ভোল্ট আরএমএস এর সাথে সোর্সের সাথে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 60 হার্টজ ওকে ডিভাইস 1 draws 360 ওয়াট উইথ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে তার মানে রেজিস্টিভ ডিভাইস আর ডিভাইস 2 হচ্ছে কি অ্যাবজর্ব করে পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকটিভ টাইপ একটা ডিভাইস ভাবে যেন সাপ্লাই থেকে কারেন্ট আসে সেটা 15 অ্যাম্পিয়ার মানে ক্যাপাসিটরটা লাগানোর পরেই জিনিসটা হচ্ছে আগে না কিন্তু ঠিক আছে ওকে সো তার মানে ওকে এখন এখান থেকে ক্যাপাসিটর লাগাই বা না লাগাই এই দুইটা ডিভাইসে কিন্তু আসলে টোটাল যে রিয়েল পাওয়ার আগে কনজাম্পশন করতো এখনো তাই করছে ক্যাপাসিটর লাগানোর আগে যা করতো পরেও তাই করবে কি বলেন তাই না দুইটা ডিভাইস ডিভাইস 1 এন্ড ডিভাইস 2 তার সাথে আমি ক্যাপাসিটর পরে প্যারালালি লাগাচ্ছি লাগালে সাপ্লাই থেকে যে কারেন্টটা ড্র করছে সেটা হয়ে যাবে 15 অ্যাম্পিয়ার কিন্তু লাগানোর আগে কিন্তু 15 অ্যাম্পিয়ার ছিল না ওকে আচ্ছা এখন ক্যাপাসিটর লাগানোর আগে এই দুইটা ডিভাইস মিলে যে পরিমাণ রিয়েল পাওয়ার কনজাম্পশন করতো লাগানোর পরেও কি রিয়েল পাওয়ার কনজাম্পশন সেম থাকবে না নাকি চেঞ্জ হবে হোয়াট ডু ইউ থিংক ম্যাম Hello? চেঞ্জ হবে না ম্যাম সেম থাকবে আচ্ছা আচ্ছা রিয়েল পাওয়ার কনজিউম করে সার্কিটে কোন এলিমেন্ট ম্যাম রেজিস্টিভ ম্যাম রেজিস্টার। ম্যাম রেজিস্টিভ সো ডিভাইস 1 অলরেডি কিছু রিয়েল পাওয়ার কনজিউম করছে দেখেই বোঝা যাচ্ছে 360 ওয়াট ডিভাইস 2 ও রিয়েল পাওয়ার কনজিউম করছে তাই না 1440 ওয়াট আর ক্যাপাসিটরটা যেটা লাগাচ্ছি পরে সেটার মধ্যে কোনো রেজিস্টিভ পার্ট আছে না ম্যাম। তাহলে কি এটা কোনো রিয়েল পাওয়ার কনজাম্পশনে কন্ট্রিবিউট করবে
ক্যাপাসিটরটা লাগানোর আগে টোটাল যে রিয়েল পাওয়ার কনজাম্পশন ছিল, লাগানোর পরেও টোটাল রিয়েল পাওয়ার কনজাম্পশন সেমই থাকবে, কারেক্ট? রং? আচ্ছা, এই দুইটা ডিভাইস মিলে তাহলে আমার টোটাল কতটুকু রিয়েল পাওয়ার কনজাম্পশন হচ্ছে? পি টোটাল 360 ওয়াট and 1440 ওয়াট। সবাই ওকে? ইয়েস ম্যাম। কত আসে? 1800 ওয়াট। জি ম্যাম। আচ্ছা, ওকে। ক্যাপাসিটরটা লাগানোর আগে রিয়েক্টিভ পাওয়ার কনজাম্পশন কত ছিল? এটা কি বের করা যাবে না? Device 1 draws এত ওয়াট with unity power factor. Device 2 absorbs এত ওয়াট with power factor 0.7 lagging. এই ডিভাইস 1 এর S1 বার কত? আর S1 বার তো বোঝাই যাচ্ছে 360 হবে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর S2 বারটাও বের করা যাবে না? ইয়েস ম্যাম। কত হবে একটু বের করে বলেন তো আমাকে। $1440 divided by 0.7. Two zero five পাওয়ারটা seven. আপনাকে বলবো নাকি টোটাল কমপ্লেক্স পাওয়ারটা আপনাকে বলবো? আচ্ছা, টোটালটাই বলতে পারেন, অসুবিধা নেই। আর অ্যাঙ্গেল হচ্ছে কি টোটালটা কত আসে? টোটালটাকে রেক্টেঙ্গুলার ফর্মে বলেন। এই দুটো অ্যাড করে কত আসে? কি হলো? $1800 প্লাস জে এত ভোল্ট অ্যাম্পিয়ার, রাইট? এস টোটালটা জি ম্যাম, এটা আছে, হ্যাঁ। ক্যাপাসিটর লাগানোর আগে এত ভোল্ট অ্যাম্পিয়ার কনজাম্পশন হতো, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, লাগানোর পরে এক ভোল্ট অ্যাম্পিয়ারটা কমবে, কমার কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাকে বলা, এরকম বলা হয়নি, জাস্ট বলা হয়েছে যে ক্যাপাসিটরটা লাগানোর পরে সাপ্লাই থেকে যে কারেন্টটা আসছে সেই কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 15 অ্যাম্পিয়ার। সাপ্লাইয়ের ভোল্টেজটা তো আমি জানি কত, 120 ভোল্ট আরএমএস। জি ম্যাম। ওকে, সো আচ্ছা, সো তাহলে এখানে ইয়াটা কিন্তু দেওয়া নেই, অ্যাঙ্গেলটাও দেওয়া নেই। সো টোটাল ক্যাপাসিটরে লাগানোর পরে যে ইয়াটা, টোটাল রিয়েল পাওয়ারটা, that should be sorry, vs, sorry, vs, एक ही मिनट।
Vs into Is into overall power factor after adding the capacitor. হওয়া উচিত না? বুঝতে পারছেন এটা কি বলেছি? ক্যাপাসিটরটা লাগানোর পরে টোটাল রিয়েল পাওয়ার হবে গিয়ে সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই কারেন্টের ম্যাগনিটিউড ইনটু এদের ভেতর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের কোসাইন। ওকে, ইয়েস ম্যাম। আচ্ছা। জি ম্যাম। সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কি আমার কত 120 ভোল্ট আরএমএস, আর আইএস হচ্ছে কি 15 অ্যাম্পিয়ার, আর কস থিটা এটা আমি জানি না। আর পি কত ছিল? পি ক্যাপাসিটর লাগানোর আগে পি যা, পরেও কি পি তা না? পি টোটাল জি ম্যাম, which is সেম থাকবে। 1800। জি ম্যাম 1800। তাহলে কস থিটা কত আসে? ম্যাম ম্যাম 0 ডিগ্রি, 1 আসে। কস থিটা আসে মানে 1। cos থিটা ইকুয়াল 1 আসে। জি ম্যাম, থিটা cos ইকুয়াল theta 0। 1 মানে পাওয়ার ফ্যাক্টর 1। পাওয়ার ফ্যাক্টর 1 মানে দে আর অলরেডি ইন ফেজ, তাই না? তার মানে থিটা হচ্ছে 0। জি ম্যাম। ওকে, তার মানে ক্যাপাসিটর লাগানোর পর ফলে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়ে 1 হয়ে গেছে। আগে পাওয়ার ফ্যাক্টরটা ছিল, ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা ছিল, এখান থেকে দেখলে বোঝা যাবে এটা যদি পোলার ফর্মে নেওয়া হয়। ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা কত ছিল সেটা থেকে বের হয়ে এখন পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে আমার 1। তাহলে সি এর ভ্যালু কত হবে? সি কিভাবে পাওয়া যাবে? লাগানোর আগে পাওয়ার ফ্যাক্টর ছিল কত সেটা আমরা জানি, লাগানোর পরে পাওয়ার ফ্যাক্টর কত হয়েছে সেটা, তার মানে এই সিটা নেগেটিভ অফ এটা ইন্ট্রোডিউস করবে যেন পাওয়ার ফ্যাক্টরটা কমপ্লিটলি, মানে নেগেটিভ এই পার্টটা পুরোপুরি ইয়া হয়ে যায়, নেগেট হয়ে যায়। সবাই কি বোঝা যাচ্ছে? তাহলে QC should be 1469.11 is equal to QC divided by VS এর ম্যাগনিটিউড স্কোয়ার ইন্টু ওমেগা ছিল না, জি ম্যাম। 2 পাই ইন্টু এফ। এফ হচ্ছে কি আমার 60। এখান থেকে আমি ক্যাপাসিটর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে, ম্যাম টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2 ওইটা করতে হবে না? ওটা হ্যাঁ আপনি করতে পারেন। আপনি যদি তাহলে পি ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2, পি হচ্ছে কি 1800। ম্যাম আপনি এটা স্কিপ করলেন কেন? এটা কেন করলাম? এটা অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর যেহেতু ইমপ্রুভ হয়ে 1 হয়ে গেছে, তাহলে ট্যান থিটা 2 টা কি, থিটা 1 টা কি? অ্যাকচুয়াল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ম্যাম আপনি কিউসি ইউজ করছেন ম্যাম। হ্যাঁ কিউসি ইউজ করেছি। কিউসি হচ্ছে গিয়ে পি ইন্টু ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা 2, ম্যাম তাই না? বুঝতে পারছি ম্যাম। বুঝে গেছেন? আচ্ছা ঠিক জি আছে। ম্যাম। দিস ইজ অ্যাকচুয়াল পাওয়ার ফ্যাক্টর, দিস ইজ ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর। ডিজায়ার্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তো 0, ট্যান 0 মানে 0, আর অ্যাকচুয়ালটা থেকে ট্যান অফ ওই যে কত আসে কজ ইনভার্স 0.7 থেকে যেটা আসে, না না এই দুইটা মিলে যেটা আসে সেটা পেয়ে যাব, মানে এইটার অ্যাঙ্গেলটা পেয়ে যাব, এখানে বসিয়ে দিব, আর পিটে বসালে একই জিনিসই পাবো। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা একটু স্পেশাল টাইপ ছিল, দ্যাটস ওয়াই এটা একটু আলাদা করে বলার দরকার ছিল। আচ্ছা, আর কোনো কিছু বাকি ছিল যেটা বলেছি পরে বোঝাবো আর বলা হয়নি? না ম্যাম, আর কিছু বাকি ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এই ইয়াতে ভালো প্রিপারেশন। ম্যাম আমাদের টপিক তো 3টা তাই না? হ্যাঁ মাত্র 3টা, রেজোন্যান্স, ফিল্টার আর সিঙ্গেল ফেজ পাওয়ার। আমাদের আমি এক্সাম কি রেজোন্যান্সের ম্যাম উপর নেক্সট টেবিলটা সানডেতে? আপনাদের সানডেতে হবে নাকি মানডেতে হবে? মানডেতে ম্যাম সরি মানডে। মানডেতে। ম্যাম 7 তারিখ হওয়ার কথা তো। মানডেতে কি কত তারিখ? 7 তারিখ ম্যাম। মানডেতেই হওয়ার কথা আপনাদের এক্সাম।
ম্যাম ওয়েডনেসডেতে কি নেওয়া যায়, মানে চেঞ্জ কি করা যায়? না না, ওইসব চেঞ্জ করতে গেলে আমাকে ডিনের পারমিশন নিতে হবে। ও আচ্ছা, ওকে ম্যাম। আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা আপাতত অফ করে দিচ্ছি।